পিনাকির একটি ছবি নিয়ে জুলকারনাইন সায়ের চরম আপত্তি তুলেছে, গুজব বলে এটাকে খুব বেশি তিরস্কার করেছে। অথচ এই ছবিটা এতই বেশি জনপ্রিয় যা ফেসবুক জগতে বিস্ময় সৃষ্টি করেছে। ছবিটি ছিল বিএনপির যখন জুলাই উপলক্ষে জুলাইয়ের আহতদের সংবর্ধনার অনুষ্ঠান করছিল, সেখানে একজন আহত যোদ্ধা হেঁটে যাচ্ছিল বিএনপি নেতাদের সামনে দিয়ে। তারা ভ্রুক্ষেপ না করে, তাকে পাত্তা না দিয়ে তাদের গল্পে মশগুল ছিল। অন্যদিকে তারেক রহমানের প্রশংসা চলছিল মাইকে। এই যে একজন আহত যোদ্ধা এসেছে, তার ব্যাপারে মাইকে কোনো ঘোষণা ছিল না। অর্থাৎ শহীদদের প্রোগ্রামে শহীদদের নিয়েই কোনো তেমন উচ্চবাচ্য ছিল না, ছিল শুধু ছবি তোলা, ফটো সেশন এবং মানবতার ভালোবাসার অভিনয় দেখানো। যে ছবিটার কথা বলছিলাম সেই ছবি এই সংক্রান্ত। আহত শহীদ হেঁটে যাচ্ছিলেন আর বিএনপি নেতারা উদাসীনভাবে অন্যদিকে তাকিয়েছিলেন, একে অন্যের সাথে কথা বলতেছিলেন, তার প্রতি কোনো মনোযোগ ছিল না। সেই ছবিটি পিনাকি ভট্টাচার্য রিয়েক্ট দিয়েছেন। 2 লক্ষ লাইক পড়েছে ছবিতে, বুঝতে পারছেন? 2 লক্ষ লাইক পড়েছে, 16,000 শেয়ার হয়েছে, 16,000 শেয়ার হয়েছে, 60,000 কমেন্ট পড়েছে। এই 2 লক্ষ মানুষের অনুভূতিকে অপমান করেছে জুলকারনাইন সায়ের স্বামী। 2 লক্ষ মানুষের ভালোবাসাকে তাচ্ছিল্য করেছে জুলকারনাইন সায়ের স্বামী। আর 2 লক্ষ মানুষের মতামতকে অবজ্ঞা করেছে জুলকারনাইন সায়ের স্বামী। দিস ইজ দ্য ভায়োলেট অফ ফ্রিডম অফ এক্সপ্রেস, দিস ইজ দ্য ব্রেক অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন। জুলকারনাইন সায়েরের স্বামী এটা করেছেন কেন জানেন? কারণ সে কোনো ট্র্যাডিশনাল সাংবাদিক নয়। স্বামী হলো একজন চান্স জার্নালিস্ট। আমি ছোট করছি না, তিনি আসলে আওয়ামী লীগের গুম খুন লুটপাটের টাকা পাচার করার কাজে ব্যস্ত ছিলেন। আজিজের সাথে ভাগ বাটোয়ারায় তার ভাগে বনিতা না হওয়ায় তিনি সেখান থেকে সরে আসেন, রাজসাক্ষী হয়ে যান বা হুইসেল ব্লোয়ার হয়ে যান যাকে বলে। কোনো খুনের মামলার আসামিদের মধ্যে একজন যদি বলে আমি সকল অপরাধ সত্যিকারভাবে স্বীকার করব, তখন তাকে রাজসাক্ষী হিসাবে ধরে নেওয়া হয়। তার অনেক অপরাধ তখন শাস্তি কমিয়ে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে মাফ করে দেওয়া হয়। জুলকারনাইন সায়ের স্বামী আজিজের এবং শেখ হাসিনার টাকা পাচারের তথ্য প্রকাশ করবেন এই শর্তে তাকে হুইসেল ব্লোয়ারের মর্যাদা দেওয়া হয়। সেই সুযোগে তিনি সাংবাদিক হওয়ার সুযোগ পেয়েছেন। এই কারণে আমি চান্স জার্নালিস্ট বলছি, ছোট করার জন্য বলি নাই। কারণ ছোটবেলা থেকে তিনি ছিলেন হোটেল ব্যবসায়ী, অর্থাৎ ইয়াং থেকে তিনি ছিলেন হোটেল ব্যবসায়ী। নরওয়ে, আয়ারল্যান্ড, হল্যান্ড নানান জায়গায় তিনি ছিলেন, কারণ নানান জায়গায় আওয়ামী লীগ টাকা পাচার করেছে। তো এই ছবিকে 2 লক্ষ মানুষের রিয়াকশান, ভালোবাসা, লাইকে জুলকারনাইন সায়ের স্বামী অবজ্ঞা করে বলেছেন গুজব। 2 লক্ষ মানুষ কি বুঝে না এটা গুজব হতে পারে? আর জুলকারনাইন সায়ের স্বামী এটা শেয়ার দেওয়ার সাথে সাথে ওই যে এস আলম বা শাহেদ আলম বিরিয়ানি, যে বিরিয়ানি খেয়ে মিথ্যা কথা বলে, চাঁদা তোলে, চাঁদাবাজ, আসলে এতভাবে বলার দরকার নাই। জুলকারনাইন সায়ের স্বামী, পান্না, এরা হইল পেইড প্রচারকর্মী বিএনপির, এটা বলতে পারেন, বা প্রোপাগান্ডালিস্ট, বিএনপির প্রোপাগান্ডালিস্ট। জুলকারনাইন সায়ের স্বামীও এখন বিএনপির প্রোপাগান্ডালিস্ট। এখন বামপন্থীরা সবাই বিএনপির প্রোপাগান্ডিস্ট। সিপিবি ধর্মবিরোধী, যারা ধর্ম থেকে দূরে রাখতে চায়, থাকতে চায়, তারাই হলো বিএনপির প্রোপাগান্ডালিস্ট। অল্প স্বল্প সুবিধা টুবিধা পায় বা ভবিষ্যতে প্রেস সেক্রেটারি হবে এমন আশায়। তো প্রোগ্রামে যখন তারেক রহমানের বন্দনা করতেছিল মাইকে, তখন ওই ছেলেটি ঢুকে। আর বিএনপির তো এটা ইতিহাস রয়েছে, আমি বারবার বলি। এই যে হেফাজতের প্রোগ্রাম হয়েছে না 5ই মে, কত হাজার এতিমকে মেরে ফেলছে আওয়ামী লীগ, বেনজিরেরা, আজিজেরা, হয়তো সেখানে ওয়াকারও ছিল। দেখেন, খালেদা জিয়া বলছে তোমরা এই হেফাজতের কর্মীদের পাশে থাকো। রাতে বিএনপির লোকরা, মির্জা ফখরুল তখন মহাসচিব, সে বাড়িতে গিয়ে ঘুমাইছে, খালেদা জিয়ার কথা শুনে নাই।
মির্জা ফখরুল। খালেদা জিয়ার নির্দেশ মানে নাই মির্জা ফখরুল, মির্জা আব্বাস, মেজর হাফিজ, মদুদ। এই কারণে নাইলে তখন আওয়ামী লীগের পতন হইতো, এত মানুষ খুন হইতো না, এত মানুষ নিহত হইতো না ভাই, দেশে এত অত্যাচার, এত টাকা লুট হইতো না। এই কারণে এটাই বিএনপি ব্যর্থ। ওই যে খালেদা জিয়ার বিনিময়ে, খালেদা জিয়ার বন্দিত্বের বিনিময়ে মির্জা ফখরুল আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে, ভারতের সাথে আঁতাত করেছে। ওইটা বেটা 15 বছর ধরে মহাসচিব আছে। আচ্ছা, বিএনপির মহাসচিব পদ আজীবনের, স্থায়ী, এটা বিক্রি হয়, ইজারা দেয়া হয়। এই ব্যাপারগুলোকে বিএনপি লুফে নিয়েছে। যখন এই প্রোপাগান্ডা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ছড়ালো, পিনাকি ভট্টাচার্য ব্যাপারটা বের করেছেন, পিনাকি ভট্টাচার্য যখন ব্যাপারটাকে ছড়ালো, তখন বিএনপির লোকরা এটাকে গুজব বলে ছড়িয়েছে। একটা আশ্চর্য ব্যাপার, পিনাকি ভট্টাচার্য যে পর্বটা এবার করেছে, এই পর্বে বিএনপি বা শাহেদ আলমদের, জুলকারনাইন সাহের স্বামীদের সকল মিথ্যা কথার পাই 1 to 1 পই করে জবাব দিয়েছেন। কিন্তু জুলকারনাইন সাহের স্বামী, বিরানি, তারপরে আদার্স, বিএনপির আদার্স যারা অপপ্রচার করে পিনাকি বা ইলিয়াসদের বিরুদ্ধে, কনক সরোয়ারদের বিরুদ্ধে, তখন এরা আন্দাজে বলে দেয়, এরা গুজব ছড়ায়। কিন্তু টু দ্য পয়েন্টে চ্যালেঞ্জ করার হিম্মত এদের নাই। এদের বাপ আত্মবিশ্বাসী না, বুঝছেন? এই কারণে এদের মধ্যে হিম্মত কখনো জাগ্রত হয় না। এরপরে আপনি দেখেন বিএনপি কখনোই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে না। চাল 10 কেজি দিবে, আপেল কমলা ফাটাই দিবে, শেষ। হ্যাঁ, আর তাদের স্ত্রীরা যদি সুন্দর হয়, আরেক নেতা বলে যে আমি বিয়ে করব। এই হইল বিএনপির মধ্যে অবস্থা। হ্যাঁ, ওই বিএনপি আওয়ামী লীগ একই। ধরেন আওয়ামী লীগ 5,000 কোটি টাকা, 5 লাখ কোটি টাকা, 3 লাখ কোটি টাকা দুর্নীতি করছে, লুটপাট করছে। বিএনপি হয়তো 1.5 লাখ কোটি টাকা করবে। আওয়ামী লীগ 43,000 ধর্ষণ করছে, বিএনপি হয়তো 20,000 করবে। তারপর আওয়ামী লীগ 600 গুম করেছে, বিএনপি হয়তো 300 করবে। তারপরে বলবে যে আমরা তো একটু ভালো। এই ছাড়া আর কি। এরা হলো বিএনপি, হলো আওয়ামী লীগের শ্যাডো পার্টি, বি টিম। ভারতের বি টিম হয়ে গেছে এখন। খালেদা জিয়া নাই তো, এই কারণে এটা সম্ভব হয়েছে। খালেদা জিয়া হইলে, খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক মানুষ থাকলে এটা হতো না। আর আওয়ামী লীগ হলো বিএনপির কি জানেন? ফাদার পার্টি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।